৩ বছরেও শেষ হয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর উপর সেতু নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় ১ বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে ৩০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ পুরনো বেইলি ব্রিজ দিয়েই বাধ্য হয়ে চলাচল করছেন তারা। শহীদুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা ডক্টর মঈনুদ্দিন আহমেদ মিন্টু সেতু নির্মাণ কাজ চলতি বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ এবং বর্ষার দোহাই দিয়ে ১ বছর ধরে কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নদী পারাপারে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ব্যবহারে ভোগান্তি বাড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যখন এক সাইডে দুইটা গাড়ি চলাচল করে তখন এই ব্রিজ দিয়ে যানজট হয়। এই পাশ থেকে অটো গাড়ি যায় বা কিছু যায় তাহলে ওই পাশ থেকে আমাদের দাঁড়াতে হয়। জমি জামার বাড়ি ঘরের টাকা সরকার বুঝ দিচ্ছে না, ব্রিজের কাজ হচ্ছে না। কানসাট বাজার কত দূরে, এই দিকে ঘুরে অনেকটা জায়গা আমরা ঘুরে আসতে হয়। ব্রিজটার কাজটা যদি সম্পূর্ণভাবে হয় তাহলে আমাদের এই গাড়িগুলো দুইটা গাড়ি নির্বিঘ্নে আমরা পার হইতে পারবো। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে প্রশাসন ও জমি মালিকদের দীর্ঘসূত্রতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি বন্যা, বৃষ্টি এবং জমি অধিগ্রহণ জটিলতার কারণেই থমকে আছে কাজ। কাগজপত্র দিতেই না পারে তাহলে কাজ বন্ধ রাখার কারণ কি? জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন। অক্টোবর নভেম্বরে দিয়ে কাজটা স্টার্ট করব। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রকৌশল বিভাগ। জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো এবং এটা সম্পন্ন হলে আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্রিজটা জনগণের সুবিধার্থে আমরা সম্পন্ন করে ব্যবহার উপযোগী করে দিতে পারব। দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন করে সেতুর কাজ শেষ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।